হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে কালী পুজো। তো তোমাদের সবাইকে জানাই কালী পুজোর অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তোমরা কালী পুজোর দিনটা অনেক ভালো কাটাও, এটাই কিন্তু কামনা করি। তো যাই হোক, আমাদের এবছর কালী পুজোটা সেভাবে অতটা ভালোভাবে কাটাতে পারিনি, কারণ তোমরা তো আমাদের বাড়ির পরিস্থিতিটা ভালো করেই জানো। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, আর এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো উঠোনটাকে ঝাড় দেওয়ার পরে এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল, সেটাকে কিন্তু একবারে মেলে দিচ্ছিলাম। তো ওই হালকা ভেজা ছিল, তো সেটাই আর কি মেলে দিচ্ছিলাম। আর এরপর কিন্তু অনেকক্ষণ পর, মানে একটু বেলাই হয়ে গেছে প্রায় বলতে পারো। তো ওদিকে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি। তো আজকে হচ্ছে কি রান্না হবে, তো সেটাই কিন্তু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের মানুষদের কিন্তু সবজি না কিনলেও চলে, কারণ আমাদের যে জমিগুলো রয়েছে তো সেগুলোতে কিন্তু অনেক আর কি সবজি চাষ করে সেগুলোই আমাদের খাওয়ার জন্য কাজে লেগে যায়। তো যাই হোক, এদিকে দেখো কিছুটা সবজি আমি কিন্তু জমি থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি বাড়িতে। আর এরপর দেখো এই যে মুগের ডাল রান্না হবে, তো সেই জন্য কিন্তু মুগ ডালটা দোকান থেকে নিয়ে আসা হলো। আর এদিকে কিন্তু আমি এখন ভালো করে নাড়াচাড়া করে আর কি ভাজা করে নিচ্ছি ডালটাকে। তো যাই হোক, ওদিকে তো ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এদিকে গ্যাসে কিন্তু ডালটাও হতে থাকবে। আর এদিকে আজকে কিন্তু একটা জায়গায় যাব, তো কোথায় যাব তোমরা কিন্তু এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। তো সেই জন্য তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো এদিকে দেখো আমার দাদু তো মারা গেল কিছুদিন হয়, তো এই অসুস্থটা তো কাটিয়ে মানে উঠেছে বাড়ির সকলে। আর এদিকে আবার আমার জায়ের হয়েছে মেয়ে, তো আমার এদিকে আবার অসুস্থ পড়ে গেছে, তো কি করব। তো যাই হোক, এখন কিন্তু একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাস্তায়। আর রাস্তার একটু দৃশ্যটা তোমাদেরকে দেখাতেই যাচ্ছিলাম। তো যেহেতু আজকে কোনো রকম কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম একটু আমাদের গ্রামটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো সেই জন্য কিন্তু একটু ভিডিও করতেই যাচ্ছিলাম। তো আমাদের গ্রামের চারিপাশে সুন্দর সবুজ গাছপালা, জমির ফসল সমস্তটাই কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। তো এদিকে দেখো প্রায় ভালোই কিন্তু বিকেল হয়ে গেছে, তো রোদ্দুর এখনও আছে হালকা। তো আর একটু পরে হয়তো আর কি রোদ্দুরগুলো চলে যাবে। তো এখন কিন্তু প্রায় অনেকটাই রোদ্দুর আছে। তো দেখো এই যে ধানগুলো কিন্তু বেশ ভালোই আর কি কাঁচা আছে, এখনও পাকেনি। তো ধানের শীষ আর কি বেরিয়ে গেছে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে হয়তো পেকেও যাবে। তো যখন ধানটা পাকে তখন দেখতে যে কি ভীষণ ভালো লাগে, একদম সোনালি রঙের ধানগুলো দেখতে জাস্ট ওয়াও, অসাধারণ। তো যাই হোক, যখন পাকবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগে দেখতে। এটা তো সবুজ এখনও পাকেনি, তো এটা দেখতে অন্যরকম সুন্দর। আবার যখন পাকবে তখন কিন্তু অন্যরকম সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি বাজারে। তো যাই হোক, তোমাদেরকে তো বলেইছি আমার জায়ের মেয়ে হয়েছে, তো সেই জন্য কিন্তু ওকে আজকে দেখতে যাব। তো সেই জন্য কিন্তু দোকানে ঢুকে পড়েছি। তো প্রথমবার দেখব কিছু না দিলে কেমন হয়, তো সেই জন্য কিন্তু পুচু সোনার জন্য একটা জামা আর কি দেখছিলাম। তো অনেক দোকান ঘুরে পছন্দ হচ্ছিল না। তো আমার আবার কোনো জিনিস ভালো করে পছন্দ না হলে সেটা আমি আবার নিই না। তো
মনের মতো না হলে ভালোই লাগে না, জানি না কেন। তো যাই হোক, জামা কিনে চলে এসেছি। এই যে দেখো পুচু সোনার কাছে, দেখো তোমরা। তো ঘুমিয়ে পড়েছিল, আর যখন আমি কোলে নিয়েছিলাম তখন কিন্তু মানে তাকিয়েছিল, কিন্তু ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম পুচু সোনাকে পেয়ে। তো কোলে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। তো এখন এই যে ঘুম পাড়িয়ে রেখেছে, এখন কিন্তু বাড়ি আর কি চলে যাব, অনেকক্ষণ আগেই এসেছি। তো ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখাই আমাদের পুচু সোনাকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে আমার এত ছোট বাচ্চা নিতে তো আমার কেমন একটা লাগে। তো যেহেতু একবারেই ছোট ছোট হাত পা দেখে একটা কেমন একটা লাগে নিতে। তো যাই হোক, তবুও একটু কোলে নিয়েছিলাম। তারপর কিন্তু এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, অনেক এখানে পুচু সোনা ছিল ছোট ছোট। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর এদিকে দেখো, রাস্তা দিয়ে অনেক প্যান্ডেল হয়েছিল, তো প্যান্ডেল দেখতে দেখতেই চলে গিয়েছিলাম বাড়িতে। তো দেখো কত সুন্দর করে প্যান্ডেলগুলো করা হয়েছে। তো কালী পুজোর দিনই কিন্তু গিয়েছিলাম পুচু সোনাকে দেখতে। আর এদিকে দেখো, প্যান্ডেল দেখতে দেখতে চলে গিয়েছিলাম বাড়িতে। আর এত সুন্দর প্যান্ডেলগুলো দেখাচ্ছিল, মানে ভীষণই সুন্দর করে সাজিয়েছিল। তো যাই হোক, তোমাদেরকেও একটু একটু দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি বাড়িতে। যেহেতু আমি একাই গিয়েছিলাম, তো সেই জন্য এদিকে দেখো, মা কিন্তু বাড়িতে একটু মোম টোম আর কি ধরিয়েছে, কারণ দীপাবলিতে একটু মোম না ধরালে হয় না। তো সেই জন্য কিন্তু এই যে বাড়িতে, সারা বাড়িতে মোম লাগিয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমরা দেখে একটু কমেন্ট করে বলবে কেমন লাগছিল আমার মাটির বাড়ি ঘরের এরকম সুন্দর একটা দৃশ্য। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, আর এভাবেই পাশে থাকবে, ঠিক আছে, সাপোর্ট করবে। তো চলো, গুড নাইট বন্ধুরা, সবাই দীপাবলিটা অনেক ভালো কাটাও। তো চলো, অনেক রাত হয়ে গিয়েছে, গুড নাইট, সকলে ভালো থেকো।